গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম কবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে 2025 সালে মধুমেলাতে। মেলার মধ্যে ঢুকতেই দেখতে পেলাম বক্সিং পাঞ্চ, তো সেই একটা পাঞ্চ করলাম। তো এটা হলো সেকেন্ড টাইম পাঞ্চ ছিল, তো সেকেন্ড টাইমে 99 উঠছে, এটা যথেষ্ট ভালো। এরপর দেখি মেলার মধ্যে ফায়ারিং স্পট, তাই চলে আসলাম ফায়ার করার জন্য। তো এখানে আমি 5টা ফায়ার করি, তো 5টার মধ্যে 5টাই ফায়ার হয়, না সঠিকভাবে বেলুন ফাড়াতে পারি। তো এখানে এই যে বন্দুকটা, এটা হলো সম্ভবত পাখি মারা বন্দুক বা রাবার বুলেট বা হলো পুঁতি থাকে এর ভিতরে। তো এটা যথেষ্ট ভালো ছিল এবং অনেক কোলে গাছ থেকে, যে এটা মারা খুবই ইজি, বাট এটা সবার জন্য ইজি গান যায় না, বাট আমার কাছে অনেক ইজি ছিল এটা। গাইস তোমাদেরকে আর একটা বিষয় বলতে ভুলে গেছি, মেলাতে যাওয়ার পর আমার খুব ঠান্ডা লাগছিল, যার জন্য ভয়েসটা আনকমন লাগছে তোমাদের কাছে, যার জন্য আমি দুঃখিত। আমার ফায়ারিং শেষে আমার ছোট ভাই আসলো ফায়ার করার জন্য, তো সেও পজিশন নিচ্ছে ফায়ার করার জন্য। তো এখানে ভাই যথেষ্ট হেল্প করছিল, পজিশন মানে কিভাবে কি করবে, তো এও যথেষ্ট ভালো ফায়ার করছিল। আর এখানে ফায়ার করার মজাটা একটু অন্যরকম, কারণ এইগুলো কিন্তু সবসময় করা যায় না, বা এই বন্ধুগুলো সবসময় পাওয়া যায় না। যারা বিশেষ করে পাখি মারে বা এই কাজগুলো যারা করে তাদের কাছেই থাকে এইগুলা। তো এখানে ও ভালোভাবে কয়েকটা ফায়ার করছিল এবং তার মধ্যে বেশ কয়েকটা মানে বেলুন ফাড়াতেও পারছিল। ও ফায়ার করার পরে আমাকে বলে যে আমি দেখতেই পাচ্ছি না যে আমার বেলুন ফাটছে কিনা। তো আমি পরবর্তীতে ওর ভিডিওটা করার পরে দেখলাম যে কয়েকটা ফাড়াতে পারছে, মানে সব মিলে এভারেজ ভালোই ফাড়াতে পারছে। তো এটা ওর জন্য গুড লাগছিল। এরপর সারা বিকাল মেলার মধ্যে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে, কারণ একটু ক্ষুধা লেগে গেছিলো। তো এইখানে দেখি অনেক আইটেম তারা তৈরি করে রাখছে, তো তাদের মধ্যে থেকে একটা বার্গার অর্ডার করি একটা করে, কারণ ফাস্টফুড খুব কমই খাওয়া হয়। তারপরে আবার যদি সেগুলো খোলামেলা হয় তাহলে তো মানে প্রশ্ন আসে না খাওয়ার। তো যেহেতু ক্ষুধা লাগছিল, তো সেই হিসাবে আর কি একটা করে বার্গার নিই। তো সব মিলায় এটা ভালো ছিল, মোটামুটি টেস্টিং ভালো ছিল। চলে আসলাম আবার বক্সিং পাঞ্চ করতে। এখানে এসে এটা ছিল হলো নদীর, কপোতাক্ষ নদের পাশে প্রথম সাইডে। টোটাল সব মিলায় 3-4টা আই ছিল বক্সিং পাঞ্চের এটা। তো এখানে এসে এটাও যখন পাঞ্চ করি, তো সম্ভবত এটাতে একটু দেখি, এটাতেও 99 উঠছে। সব থেকে এবার 2025 সালের মধুমেলার মধ্যে রাতের দৃশ্যটা বেশি ভালো লাগছে, কারণ এখানে যে নাগরদোলাটা দেখছো, এখানে যে লাইটিংটা করছে আরজির লাইটিং দিয়ে, তো এটার মতো লাইটিং গত কোনো বছরে এরকম করে নাই নাগরদোলার লাইটিংগুলা। তো এটা রাত্রের মধ্যে খুবই জোশ লাগছিল বাংলাদেশের মধ্যে। আমি এটা প্রথম দেখলাম যে নাগরদোলার ভিতরে এরকমটা করছে। তারপরে এখানে যে একটা ঘূর্ণন, একটা কি বলে এটা, ছোটো বাচ্চাদের, এটাও খুবই ভালো ছিল, সবই লাইটিং। বাট এরকমগুলো গত বছর করা হয়েছিল না, সাধারণ মানে সিম্পলি ছিল এরকম ঘোরাঘুরি, বাট লাইটিং আর্টসে ছিল না। এইগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এগুলো বাচ্চাদের জন্য, এখানে বড়রা কেউ উঠতে পারে না। তো এরপর চলে আসলাম নৌকাতে। তো নৌকাতে ছোটো হলেও সবাই উভয় উঠতে পারে। তো এইখানে নৌকার যে এখানে মানে এক কথায় বলতে গেলে সবগুলোতে আরজি লাইটিং সিস্টেম করছে, যাতে রাত্রের দৃশ্যটা অনেক ভালো হয়। তো এটা সবার কাছে অনেক ভালো ছিল, আমার নিজের অনেক ভালো লাগছিলো। এবং এখানকার টিকিট ছিল, একটা টিকিট 50 টাকা মূল্য, তো যেটা এক্সপেন্সিভ সবার জন্য আমি মনে করি। এবং নাগরদোলাতেও 50 টাকা করেছিল, মাত্র 5 থেকে 7 ঘন্টা দিলেই শেষ হয়ে যায়। ভাসমান নৌকা দেখে ছোটো ভাইও বললো নৌকাতে উঠবে, তো কেউ নৌকাতে উঠিয়ে দিই এবং আমি ভিডিও করি। আশা করি তোমরা মজা পাবা, দেখতে থাকো। আমার ক্যামেরা দেখে ছোটোর পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল, সে তার আনন্দ প্রকাশ করছে নৌকাতে উঠে, তার যে কেমন ভালো লাগছে সেই বিষয়টা। তো এরপরে নৌকার দোলটা শেষ হয়ে যায়। তো এটার দোলটা মাত্র এটাও 10 থেকে 15টা মেবি দেয়, বাট এখানে অনেক মজা হয়, অনেক মজা করে, বাট অনেক ভয়ও পায়, কারণ এই নৌকা যখন দোল দেয়, যখন আস্তে আস্তে বেশি গতিটা শুরু হয়, তখন হলো একেবারে মাথায় উপরে উঠে যায়। তো উঠে গেলে তখন অনেক ভয় পেয়ে যায়। তো এটা খুবই মজার একটা বিষয় ছিল মেলার এই নৌকার দোলটা। ছোট ভাই নৌকার থেকে নেমে আসার সময় অন্যদের সঙ্গে বলে যে একবার নৌকায় দোল খেয়ে মজা নাই, তো আমার সঙ্গে এসে বলে যে আরেকবারও দোল খেতে চায়, আরেকবার আমাকে ওঠাও। ভাসমান নৌকার সাইডেই ছিল ছোট বাচ্চাদের এখানে মানে খেলনা একটা রাবারের দোলনা। এটাতে বিশেষ করে এই যে আমরা যখন ছোটোবেলায় গ্রাম এলাকায়, অনেকে এটা জানে যে ছোটোবেলায় পুকুর বা নদীর সাইডে অনেক তেলা করে ওখান থেকে স্রোতে পানিতে এসে পড়া যাইতো। তো ওইরকম একটা বিষয় সিচুয়েশান তৈরি করছে এইখানে রাবার দিয়ে। তো ওপর থেকে বসে জাম করলে নিচে এসে খুব ইজিলি নিচে এসে খুব মজা পায় বাচ্চারা। তো সেরকম একটা সিস্টেম করে রাখছে এইখানে। তো পাশে আবার রাবার মতন সিঁড়ি করে রাখা, ওইখান থেকে উঠে ওইখান থেকে উপরে ওইখান থেকে জাম্প করছে। তো এই যে ছোটো বাচ্চারা অনেক মজা বিনোদন পাচ্ছে। তো যারা যে মা বাবারা ছোটো বাচ্চাদেরকে নিয়েছে, তারা এখানে এনে তারা বাচ্চাদেরকে এখান থেকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে। তো এটা খুবই একটা ভালো বিষয়। এটা গত কয়েক বছর যাবৎ মধুমেলাতে আসছে।
জানি না এবার এটা কিভাবে মিস হলো। এবার চলে আসলাম ধোয়া জাতীয় একটা খাবারের এখানে, যেটা এই মেলাতে প্রথমবার আসছে। এটা খুবই আকর্ষণীয়, এখানে অনেক মানুষ ভিড় করছিল দেখছিলাম। তো এটা হলো বিশেষ করে একটা গ্যাস জাতীয় তরল পদার্থ। তো এটা হলো কি বলা যায়, এটা আইসক্রিমের মতো ঠান্ডা, বাট এটা হলো যার সঙ্গে মিশ্রণ করছে সেটা হলো পটাটো চিপসের মতো একটা হাওয়া জাতীয় খাবার। তো তার ভিতরে দিয়ে এটা যখন দিচ্ছে তখন অনেক ধোঁয়া তৈরি হচ্ছে। এরপরে এই ফেলিবাস জাতীয় খাবারটা ছোট ভাইও খায়, তো ও অনেক মজা পায় এটা খেয়ে। আমি তো আপনার ক্যামেরা জাটকা দিকে আমরা অফ করে গেছি। ভালো হয়ে যাও আজকের ট্রেনে তো সকালবেলায় আজকে গায়ে সব দিছাম কত ভাই এই তোরা ওইখান এরপর সর্বশেষ বাসায় যাওয়ার আগে আবার পাঞ্চিং করতে আসলাম, বাট এটাতে 99 হয় না। এটা উঠবে না ভাই, আপনার সমস্যা আছে। আমার তো 99 নিচে সমস্যা ভাই। আগেরটা মিস হওয়ার জন্য আবার আরেক জায়গাতে আসলাম পাঞ্চ করার জন্য, নিজের টেস্টটা করার জন্য ক্লিয়ারলি যে আমার নিজেরই পাওয়ারটা ঠিকঠাক ছিল নাকি এলো মেশিনের সমস্যা ছিল। তো অন্য জায়গাতে এসে যখন পাঞ্চ করি তো দেখি এটাতে 99 উঠে। তো অনেকেই বলছিল ওই মেশিনটাতে নাকি সমস্যা। গাইজ আমি ট্রাই করেছি এই ভিডিওর মাধ্যমে 2025 সালের মধুমেলা আনন্দকে তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। সো দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।